অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় প্রতিদিন থাকে বিজ্ঞানের খবর, থাকে বিজ্ঞানের গবেষণা নিয়ে নানা আলোচনা, বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে কিছু তথ্য, এই সব কিছু আজও থাকবে। তবে আজকে আমরা বিশেষভাবে নজর দেব আগামী কয়েকদিন পরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল যোগা ডে বা আন্তর্জাতিক যোগ দিবস তার উপরে। এবার যে থিমটা বা মূল ভাবনাটা নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ মানুষের বয়োবৃদ্ধি সেটা যেন স্বাস্থ্যকরভাবে ঘটে, মানুষ যেন হঠাৎ করে দুর্বল না হয়ে পড়ে, তার জন্য যোগাভ্যাস কিভাবে সাহায্য করতে পারে সেটা আমরা জানব বা সেটাকে তুলে ধরা হবে এই উদযাপনের মধ্যে দিয়ে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর। সমুদ্রের কোনো তৈলবাহী জাহাজের ট্যাঙ্কার ফুটো হয়ে তেল পড়তে থাকলে সমুদ্রের জল দূষিত হয়। এতে বহু সামুদ্রিক প্রাণী মারা যায়। এই তেল জলের উপরিতলে ছড়িয়ে পড়ে তীরবর্তী গাছপালা, পশুপাখি, মানুষ সকলেরই ক্ষতি করে। সাধারণত এই তেলে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে তেল বেশি দূর ছড়িয়ে না পড়ে। তবে তার ফলে আবার ঘন কালো ধোঁয়া বাতাসে মিশে দূষণ ঘটায়। আগুনে সব তেল পুড়ে গেলে তেলের অদাহ্য অংশ তখনও সমুদ্রের উপরিতলে ভেসে বেড়ায়, তাও দূষণের সৃষ্টি করে। সম্প্রতি বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে তেলের প্রায় সব অংশই নষ্ট করে ফেলা যায়। এক্ষেত্রে তারা অত্যন্ত সফলভাবে আগুনের ঘূর্ণি ব্যবহার করেছেন। সমুদ্রের জলে ছড়ানো তেলের ওপর এই আগুনের ঘূর্ণিকে ফেলতে হবে। ঠিক ঘূর্ণিঝড়ের মতোই তা প্রচুর পরিমাণে অক্সিজেন টেনে নিয়ে আরও উত্তপ্ত ও শক্তিশালী হয়ে ওঠে। ফলে খুব তাড়াতাড়ি আগের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে তার তেলকে নষ্ট করতে পারে। এই পদ্ধতিতে তেলের অনেকটা অংশই ঘুরন্ত আগুনের শিখাগুলো নষ্ট করে দেয়, আর অধিকাংশ তেল বাষ্পীভূত হয়ে যায়। ফলে বিশেষ ধোঁয়াও বেরোয় না, তাই পরিবেশও দূষিত হয় না। দেখা গেছে যে এই পদ্ধতি প্রায় ৯৫% তেল সমুদ্রের উপরিতল থেকে সরিয়ে দিতে পারে। ফুয়েল জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় এই তথ্য জানা গেছে। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আগেই বলেছি আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে, তাকে নিয়ে যে আয়োজন চারদিকে সেটা সম্পর্কে আমরা জানব এবং এই যোগাভ্যাসের গুরুত্ব বিশেষত বয়স্কদের ক্ষেত্রে কতটা সেটাও বোঝার চেষ্টা করব। আমাদের অতিথি আজকে ডক্টর তুষারকান্তি মণ্ডল। তিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট। তিনি গ্রেড 4 সায়েন্টিস্ট এবং তিনি এই বিষয়টা নিয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। আমরা প্রথমেই জানতে চাইব এবারে যে আন্তর্জাতিক যোগ দিবস তার গুরুত্বটা কেমন, কি হতে যাচ্ছে আমাদের যদি একটু বলেন। এবার ১২তম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। এই যোগ দিবস এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার উপস্থিতিতে কলকাতায় এটা উদযাপিত হবে। এই বছরের যে মেন থিম যে হেলদি এজিং, এটা যদি আমরা বাংলায় বলি যে সুস্থভাবে বাঁচার, যে আয়ুর্বেদের ক্ষেত্রে বলা হয় বয়স স্থাপন মানে আমাদের যে নির্দিষ্ট এজে যে নির্দিষ্ট আমাদের ফিজিওলজিক্যাল এবং আমাদের যে শারীরবৃত্তিক জিনিসগুলো হওয়ার কথা সেগুলো হওয়ার উচিত, মানে সুষ্ঠুভাবে পরিণত হয়ে ওঠা। একদম ঠিক, যে বয়স অনুযায়ী আমাদের যে লক্ষণগুলো হওয়া উচিত, আমাদের যে ধরনের আমাদের সুস্থ থাকা দরকার। কিন্তু বর্তমান যুগের স্ট্রেস মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং আমাদের বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসের পরিবর্তন, জীবনশৈলী এবং ফুড হ্যাবিট যেটা বলা হয়, এর জন্য কিন্তু আমাদের যে এজটা এগিয়ে চলে আসছে। যেমন আমাদের গ্রেইং অফ হেয়ার, স্কিন খারাপ হয়ে যাচ্ছে এবং আমাদের যে লুক বা আমাদের অ্যাক্টিভিটি এগুলো যে কমে যাচ্ছে। তো এই সমস্ত যে আমাদের যেটাকে বলা হয় যে বয়স স্থাপন মানে বয়সটা স্থির করার জন্য, এই এজিংটাকে ঠিক করার জন্য এবং ফিক্স করার জন্য, সুস্থ হওয়ার জন্য আমাদের যোগটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা যদি আমরা রেগুলার, নিয়ন্ত্রিত এবং নিয়মিতভাবে আমরা এই যোগাসন সম্পাদন করি তাহলে কিন্তু আমরা এই আমাদের প্রিম্যাচুর এজিং যেটা বলা হয় সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আজকে ছেলে মেয়েদের মধ্যে হঠাৎ করে দেখছি আমরা চুল পেকে যাচ্ছে, হঠাৎ করে দেখছি তাদের চামড়ার মধ্যে একটা কেমন ছাপ পড়ছে যেটা সেই বয়সের পক্ষে উপযুক্ত নয়। তো সম্পূর্ণভাবে অন্য দিক এটা একটা। কিন্তু ধরা যাক ৪৫, ৫০, ৫৫ হয়ে গিয়েছেন যারা, তারা
বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন। অনেকের বিভিন্ন পেশিতে হয়তো ব্যথা, অনেকের হয়তো যাকে বলে বুকের মধ্যে শ্বাস নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, কারো হয়তো বিভিন্ন লেভেল, সুগার লেভেল বা অন্যান্য কোনো প্রয়োজনীয় যে লেভেল যেটা উপযুক্ত জায়গায় থাকা উচিত নেই, এটা একটা উদ্বেগের কারণ হয়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যোগাভ্যাস একটা সহায়ক পন্থা হিসাবে আমাদের জীবনে আসতে পারে। সম্ভবত সেই জিনিসটাকেই আরও তুলে ধরার কাজটা হবে এর মাধ্যমে, তাই তো? হ্যাঁ, এটা ঠিক বলছেন। তো এর সম্বন্ধে আমি একটু বলবো যে আমাদের আয়ুর্বেদের বলা হয়েছে স্বাস্থ্যের লক্ষণ। স্বাস্থ্যের লক্ষণ হচ্ছে যেটা আমাদের সমদোষ সামাগ্নিশ্চ সমধাতু মলক্রিয় প্রসন্ন আত্মা ইন্দ্রিয় মন স্বস্তিত্ব ভিদিয়তে। অর্থাৎ যেখানে আমাদের আত্মা, ইন্দ্রিয় মানে শরীর এবং মন, এই তিনটে যখন একটা সমতাভাবে থাকে তাকে আমরা বলি স্বাস্থ্য। তো আমরা যেটা এখন ন্যাচারালি যেটা ইউজ বলা হয় যে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ। আজ সারা বিশ্ব একই সঙ্গে একই সময়ে একই তারিখে গত বছর 191টা দেশ যোগাসন সম্পাদন করেছে। তো এটাই হচ্ছে আমাদের ভারতীয় ঐতিহ্য এবং ভারতের একটা গর্বের বিষয় যে আজ সারা বিশ্ব এই ভারতের কাছে আসছে যে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য। আমাদের এই যে যোগের মাধ্যমে আমরা যে আমাদের আধ্যাত্মিক বিকাশ, আমাদের যে আত্মমনন এবং আমাদের নিজের শরীরের মন এবং শরীরকে কন্ট্রোল করার জন্য সেটা হচ্ছে যোগ। যোগ মানে হচ্ছে যুজ্যতে যে যোগা, মনে হচ্ছে চিত্তবৃত্তি নিবৃত্তি যোগা। তো মানে শরীর এবং মনকে একসঙ্গে রাখা এবং আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, নেচারের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে যে একটা সংযোগ, এটা কি বলা হচ্ছে যোগ। তো এই যোগটা যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি, তো আপনি যে ডিজিজের কথা বলছেন, সাধারণ রোগগুলোর কথা বলছেন, তো সাধারণ রোগের মধ্যে আমরা প্রথমে যেটা বলি সমস্ত রোগ হচ্ছে সাইকোসোমাটিক, মানে মানসিক থেকে শারীরিক রোগ হচ্ছে। তো মানসিক মানে কি, যে আমাদের যে অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, এইগুলো ছোট ছোট জিনিস এবং ছোট ছোট আমাদের যে মানে মনের যে বৃত্তি আছে, সেগুলো যখন আমাদের পূরণ না হয় তখন ধীরে ধীরে আমাদের অ্যাংজাইটি এবং টেনশন তৈরি হয় এবং আমাদের পারস্পরিক কর্মক্ষেত্র এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কর্মজীবনের সঙ্গে এটা সরাসরিভাবে যুক্ত। তো এই অ্যাংজাইটি, টেনশন, উদ্বেগ এবং এইগুলো যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাদের ধীরে ধীরে এই মানসিক রোগ থেকে শারীরিক রোগ থেকে আরও শরীরকে খারাপ করে। তো যোগই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা এই অ্যাংজাইটি, টেনশনটাকে কন্ট্রোল করলেই কিন্তু আমরা ধীরে ধীরে বাকি শরীরটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এইখানে আমরা একটু জেনে নিতে পারি আপনাদের যে প্রতিষ্ঠান সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট, সেটা ডিপার্টমেন্ট অফ আয়ুষের অধীনে আছে সরকারের, তাই তো? এই ডিপার্টমেন্ট অফ আয়ুষের কাজ সম্পর্কে আমাদের যদি একটু বলেন, কেননা এই একটা সুযোগ যে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আলোচনা করছি। এবার যে বিভাগ থেকে এই আয়োজনটা করা হচ্ছে সেই বিভাগের কাজকর্ম সম্পর্কেও আমরা একটু সংক্ষেপে যদি জেনে নিই। হ্যাঁ, আমাদের যে সংস্থা কেন্দ্রীয় আয়ুর্বেদ অনুসন্ধান সংস্থান, এটা হচ্ছে CCRAS, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস এর আন্ডারে। এটা আমাদের অ্যাপেক্স বোর্ডে হচ্ছে দিল্লি। আর এই আমাদের CCRAS কাউন্সিলের আন্ডারে 30 ইনস্টিটিউট রয়েছে। প্রত্যেকটা স্টেট ক্যাপিটালের রয়েছে আমাদের 30টা ইনস্টিটিউট। এটা আন্ডার হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ। আগে এটা ডিপার্টমেন্ট আয়ুষ ছিল, কিন্তু এটা 2002-এ এটা ডিপার্টমেন্ট অফ আয়ুষ তৈরি হয়েছিল। এর আগে যেটা ছিল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি, ISMNH। 2002টা ISMNHটা চেঞ্জ হয়ে হয় আয়ুষ বিভাগ, ডিপার্টমেন্ট অফ আয়ুষ। 2014-তে এটা স্বতন্ত্র মিনিস্ট্রি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে শুরু হয়েছে। তো এই মিনিস্ট্রির আন্ডারে আমাদের CCRAS, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস, তার আন্ডারে আমাদের CRI কলকাতা। CRI কলকাতা আমাদের CCRAS-এর মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্টিটিউট ইস্টার্ন রিজনের মধ্যে। আমাদের এখানে প্রথমত যে এখানে আয়ুর্বেদের OPD এবং IP দুটোই রয়েছে। OPD-তে আমাদের পার ডে প্রায় 200 থেকে 250 পেশেন্ট হয়। আমরা ফ্রি ট্রিটমেন্ট করি এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি কনসালটেশন করা হয়। আমাদের IPD রয়েছে, ইনপেশেন্ট ডিপার্টমেন্টে 20 বেড রয়েছে, যেখানে আমরা পেশেন্টের ভর্তি রেখে আমরা ট্রিটমেন্ট করা হয়। আমাদের এখানে যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় বলা হচ্ছে পঞ্চকর্ম। পঞ্চকর্ম হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল পিউরিফিকেশন অফ দ্য বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিজুভেনেশন অফ দ্য বডি। তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো সেপারেট রয়েছে, যেমন আমাদের আর্থ্রাইটিস, ব্যাক পেন, জয়েন্ট পেন, মাইগ্রেন, এর জন্য আমাদের বিভিন্ন ধরনের পঞ্চকর্ম করা হয়। পঞ্চকর্ম যেটা হচ্ছে বমন বিরেচন, বস্তি, শিরবিরেচন অ্যান্ড রক্তমুক্ষণ। তো এটা একটা আয়ুর্বেদের স্পেশাল থেরাপি, যেটাতে আমরা প্রত্যেকটা রোগ অনুযায়ী আমরা এই থেরাপিটা দেওয়া হয়। এটা আমাদের পঞ্চকর্ম এখানে চলছে। আর এই আমাদের সেন্টারটা কলকাতার সেক্টর 5-এ, যেটা 1997 থেকে এখানে আমাদের এই সেন্টারটা রয়েছে।
আমাদের সেন্টারের সঙ্গে সঙ্গে আরও যেটা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, বটানি, ফার্মাকোলজি, এবং আমাদের একটা নিজস্ব ফার্মাসি রয়েছে যেখানে আমরা আয়ুর্বেদিক মেডিসিন প্রিপারেশন হয়। আচ্ছা, এবারে আমরা একটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো এই আন্তর্জাতিক যোগ দিবস পালনের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে যোগাভ্যাস মানে একটা ছবি দেখে শুরু করে দিলাম, সেটা বোধহয় আমাকে কাঙ্ক্ষিত ফল দেয় না। উপযুক্ত প্রশিক্ষক ছাড়া যোগাভ্যাস করাটা বোধহয় শরীরের পক্ষেও সঠিক নয়। তো আপনারা যেহেতু একটা মান্য প্রতিষ্ঠান, আপনারা যা করছেন তার মাধ্যমে শুধু চিকিৎসাই দিচ্ছেন না, বলা যায় প্রশিক্ষকও তৈরি করছেন। আপনাদের ওখান থেকে পরামর্শ পেয়ে প্রশিক্ষকও তৈরি হচ্ছে। তো আমাদের একটু বলবেন যে এই যোগাভ্যাসের ক্ষেত্রে কি কি জিনিস মনে রাখা উচিত, যাতে শুধু এবারের থিম যে হেলদি এজিং সেটাকেই সফল করে তোলা যায় তাই নয়, কম বয়সীরাও তারাও যাতে ঠিক মতো যোগাভ্যাসটা করতে পারে, কি কি করণীয়? এই বছরের থিম হিসাবে আমাদের যেটা চলছে বর্তমানে যে 100 ডেজ কাউন্ট ডাউনস অফ যোগা, অনলাইন ফ্রি যোগা। তো এটা মোরারজি দেসাই ইনস্টিটিউট অফ যোগা এবং তার সঙ্গে হ্যাবিউল কোম্পানি, এই দুটো কোম্পানির সঙ্গে মিলে আমাদের অনলাইন যোগাটা দীর্ঘ এক মাস ধরে চলছে। তো এখানে প্রত্যেকদিন সকালে 3টে স্লট রয়েছে এবং সন্ধ্যে 3টে স্লট, যেখানে ফ্রি অনলাইন যোগা করানো হয়। তো এটা একটা স্পেশাল ছিল, কিন্তু এটা আমাদের তো এখন তো জাস্ট লাস্ট টাইম বাট হয়েছে। সেই হিসাবে আমরা আমাদের ইনস্টিটিউটেও আমরা প্রত্যেক দিন যোগা করাচ্ছি পেশেন্টদের। বিভিন্ন আরও যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অন্য গভর্নমেন্টের যে ইনস্টিটিউট রয়েছে সেখানে আমরা যোগা ডেমনস্ট্রেশন করাচ্ছি এবং অ্যাওয়ারনেসও করাচ্ছি। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের এইটা থিমটা বলা হচ্ছে যে 7 মিনিটস ফর 7 ডেজ। যদি আমরা মাত্র 7 মিনিট 7 দিন যদি যোগা করি, তাহলে আমাদের শরীরের একটা অ্যাকোমোডেশন, একটা হ্যাবিট তৈরি হয়ে যায় যে আমরা 8 দিন পর আবার যোগা করতে আমাদের আচ্ছা তৈরি হয়ে যাবে শরীর, একটা ধারাবাহিকতা। সেটাই যদি আমরা জাস্ট 15 ডেজ করি তাহলে সেটা আরও সংগঠিত হয়। এবং 1 মাস যদি আমরা এটা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমাদের শরীরটা একদম সেইভাবে তৈরি হয়ে যায়, আমরা সকালে উঠে যেমন আমাদের চা খাওয়ার ইচ্ছা হয় সেরকম যোগা করার ইচ্ছা তৈরি হবে। এই জন্য আমরা এবার এটা চলছে যে যোগা 365 দিন যোগা সেই হিসেবে চলছে। এক্ষেত্রে আমি বলবো, দেখুন যোগার তো 6টা যে অষ্টাঙ্গ যোগ রয়েছে, ইয়ম, নিয়ম, আসন, প্রত্যাহার, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি। তো আমরা তো এই পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ তো আমাদের সমস্ত সম্ভব নয়, আমি জাস্ট একটু শর্টে বলছি জিনিসগুলো। যেমন ইয়ম মানে হচ্ছে যে সামাজিক যে নিয়মগুলো, যেমন অহিংসা, সত্য, সবার সঙ্গে একটা মানসিক সম্পর্ক তৈরি করা। দ্বিতীয় হচ্ছে নিয়ম মানে হচ্ছে ব্যক্তিগত নিয়ম, মানে শৌচ, শুদ্ধতা, সত্যবালা, এগুলো। তারপর হচ্ছে আসন মানে হচ্ছে যোগাসন, যে যোগাসনের জন্য আমার শরীরটাকে স্থির রাখবে এবং শরীরের শক্তি বাড়বে। তারপরটা হচ্ছে প্রত্যাহার মানে আমাদের পার্টিকুলার যে ইন্দ্রিয় রয়েছে, রিপুগুলো রয়েছে, যেমন ষড়রিপু, লোভ, মোহ, মাৎসর্য, এইগুলোকে পরিহার করা। লাস্ট হচ্ছে প্রাণায়ামের সামনে একটু বলবো, যদি এই প্রাণায়াম মানে হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ, তো শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা। তো এই প্রাণায়ামের আমাদের হার্ট এবং লাংস দুটোর শক্তি বৃদ্ধি হয়। যদি আমরা একটু মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে যাই, তো আমরা যে শ্বাসটা নিচ্ছি আমাদের মিনিটে আমরা 16 থেকে 18 বার শ্বাস নিই। তো প্রাণায়ামের যে মূল লক্ষ্য এই শ্বাসের সংখ্যাটাকে কমিয়ে দেওয়া। তো এটা 3টে স্টেজ হয়, একটা হচ্ছে ইনহেলেশন মানে হচ্ছে পুরো, হোল্ড মানে হচ্ছে কুম্ভ, আর এক্সহেলেশন হচ্ছে রেচক। তো এই রেশিওটা যদি আমরা মেনটেন করি, মানে 2:4:8, হ্যাঁ, সাপোজ আমরা হয়তো 4 সেকেন্ড শ্বাসটা নিলাম, 6 সেকেন্ড ধরে রাখলাম, আর এটা আবার 10 সেকেন্ডে বা 12 সেকেন্ডে আমরা শ্বাসটা ছাড়লাম। তো আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাসের সময় আমাদের অক্সিজেনটা অ্যারাউন্ড 40% অক্সিজেন আমাদের অ্যাবজর্পশন হচ্ছে, বাকিটা কিন্তু আমরা অ্যাবজর্পশন করতে পারছি না, যেহেতু আমাদের শ্বাসের বেগটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। এবার যদি শ্বাসের বেগটা আমরা কমিয়ে দিই, এটা 12 বা 10 বা 8 নিয়ে আসি, এবং এটা যদি আমরা একটা ডিপ ইনহেলেশন নেওয়ার পর আমরা যদি এটাকে হোল্ড করি, তো অক্সিজেন স্যাচুরেশনটা বেড়ে যাচ্ছে, মানে যেটা আমাদের শোষণটা বেড়ে যাচ্ছে, এবং সাথে সাথে যে আমাদের যে এক্সপ্যানশন হচ্ছে লাংসের, তাতে আমাদের যে বিভিন্ন অ্যালভিওলাই এবং লাংসের যে এক্সপেনশন হওয়ার জন্য লাংসের ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে। তো এটা যদি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে এটা করা যায়, তো এর জন্যই কিন্তু আমাদের এই প্রাণায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে স্টেজ বলা হয় যে ধারণা এবং ধ্যান, সমাধি। ধ্যানটা যেটা একটা মানে ধারণা হচ্ছে পার্টিকুলার একটা বস্তু বা কোনো মন্ত্র বা কোনো দেবতা এরকমভাবে নিয়ে সেটার সম্বন্ধে একটা নির্দিষ্টভাবে একটা একাগ্র তৈরি করা। তারপর হচ্ছে ধ্যান মানে হচ্ছে এবার পার্টিকুলার আমরা যে কোনো একটা জিনিস বা আমাদের শরীর সম্বন্ধে বা কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে সেটাকে আমরা নির্দিষ্টভাবে একাগ্র করা। সো আমরা যেটা এমনি জেনারেলি যেটা করা হয় যে আমরা দুটো যে আমাদের আইব্রাউজ রয়েছে, দুটো ভ্রুর মধ্যে আমরা দৃষ্টি নিবদ্ধ করে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের যোগের মূল বিষয়। আমাদের বিবেকানন্দ যেটা বলে গেছে
যে যোগটা এমনই যে আমাদের স্নায়ু, আমরা আসন করার পরে আমাদের স্নায়ু হবে ইস্পাতের মতো স্নায়ু, লৌহের মতো আমাদের পেশি, আর বজ্রের মতো মন। তো এই তিনটে যদি আমরা ঠিক করতে পারি তাহলেই আমাদের শরীর এবং মন এবং আমাদের যে আত্মা, এটাই আমাদের একটা সুস্থ জায়গায় থাকবে। এবং এটা যদি আমরা মেনটেন করলেই আমাদের যে নর্মাল যে আমাদের ফিজিওলজি, শারীরবৃত্তীয় জিনিসগুলো, সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবো। আমাদের এই যে এবছরের যে থিম, যে হেলদি এজিং, এই আমরা এজিংটাকে কন্ট্রোল করতে পারবো। বেশ, আপনার কাছ থেকে বেশ বিস্তারে জানা হলো বিষয়টা। এবার শেষে একদম আপনি যদি আমাদের একটু জানিয়ে দেন যে বিশাল আয়োজন হচ্ছে কলকাতা বা চারপাশে, একটু আমরাও জানি যে কীরকমভাবে আয়োজনটা সংগঠিত হচ্ছে, কী ধরনের পরিকল্পনা রয়েছে এই ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে। আমি যদি শুরু থেকে একটু জাস্ট বলি যে যখন 2015-তে ফার্স্ট ইন্টারন্যাশনাল ডে অফ যোগা শুরু হয়, সেই বছর মাত্র 35,000 লোক সারা ভারতে করেছিল। সেটা বাড়তে বাড়তে 2023-এ সেটা প্রায় 23 কোটিতে পৌঁছে গেছে। আর এবছরের আমাদের মানে টার্গেট যেটা প্রায় 100 crore বেশি হয়ে যেতে পারে। এবছরের লাস্ট ইয়ার যেটা ছিল 191টা দেশ একই সঙ্গে করেছিল, এবছরেও তারও বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতায় এবার যেটা হচ্ছে যে আমাদের এখনও পর্যন্ত যেটা আমাদের পরিকল্পনা রয়েছে যে রেড রোডে এই যোগাসন প্রদর্শিত করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেন্টার রয়েছে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অফিসে এবং স্কুলে সমস্ত জায়গায় করা হবে। আর হেলথ সেক্টরে যেটা করা হবে, যেটা প্রত্যেকটা ব্লক লেভেলেও এই যোগাসনটার পরিকল্পনা হচ্ছে, প্রত্যেকটা স্কুলেও এটার পরিকল্পনা করা হচ্ছে। যেমন প্রায় 15,000 স্কুলে কন্ট্যাক্ট করা হয়েছে, সেই সমস্ত স্কুলেই যোগাটা করানো হবে। আর এর সঙ্গে সঙ্গে আরও কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো 2-3 দিন আগে থেকে শুরু হবে। সেই প্রোগ্রামগুলো এখনো ফাইনাল হয়নি, কিন্তু সেগুলো কিছু প্রোগ্রাম আছে যেগুলো যোগার আগে শুরু হবে। তো এবার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজি কলকাতা আসছেন, তো তার সঙ্গে সঙ্গে আমাদের আয়ুষ যে মন্ত্রী প্রতাপ রাও যাদবজি, উনিও থাকবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের আয়ুষ সেক্রেটারি ডক্টর রাজেশ কোটেজা, উনিও থাকবেন। এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো মিলিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি এবং আমাদের সিআরআই কলকাতা, সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং স্টেট হেলথ ডিপার্টমেন্ট মিলে আমরা এই প্রোগ্রামটা করছি। তো কলকাতায় এবার প্রথম এই প্রোগ্রামটা মোদিজি আসছেন। তো আমাদের একটা আশা যে বাঙালিদের মধ্যে, এখানে আমি একটা কথা বলবো, এই যোগের যদি আমরা বর্তমান যে জিনিসটা দেখছি, সেই বর্তমানের যে যোগের সারা ভারতে যেটা করেছিল আমাদের ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ, ওনারা যে যোগ বর্তমান সময়ে যে যোগের উপযোগিতা এবং জিনিসটা করেন, সেইটা কিন্তু সারা ভারতে আজকে চলছে। তো সেই হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সেই সারা ভারতের যোগটা, যেখানে বেঙ্গল থেকে একসময় শুরু হয়েছিল, যেটা হট যোগটা সবথেকে ইম্পর্টেন্ট, হট যোগটা কিন্তু বেঙ্গলেরই উৎপত্তি। তো সেটা যাতে আবার ফিরে আসে, আবার যাতে আমাদের বেঙ্গল আবার যোগাসন এবং সব কিছু নিয়ে সারা ভারতেভাবে একটা নিজের গরিমা তৈরি করতে পারে, আমরা সেটাই চাই যে বেঙ্গলের প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ যোগাসন প্র্যাকটিস করুক, যোগাসন করুক, যাতে মানুষ সুস্থ থাকে এবং তারা শারীরিক মানসিক সুস্থ থেকে আধ্যাত্মিক শক্তি বিকাশের একটা পথ তৈরি করুক, প্রশস্ত করুক। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউটের সহ অধিকর্তা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর তুষার কান্তি মণ্ডলের সঙ্গে, এবং 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যেসব আয়োজন হয়েছে তার একটা ধারণা আমরা তার কাছ থেকে পেলাম। একই সঙ্গে তিনি ব্যাখ্যা করলেন এই যোগাভ্যাসের বিভিন্ন ধাপগুলো কীরকম, যোগাভ্যাস বলতে কি বোঝায়, শুধু কি শারীরিক কসরতই বোঝায় নাকি এর মধ্যে অন্যান্য বিষয়ও আছে যা গৃহ, যা সমাজ তার সঙ্গে জড়িত, সেগুলোও তিনি বোঝালেন। এবং অন্তিম লক্ষ্যটা কি সে সম্পর্কেও আমাদের একটা ধারণা দিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাবো। আমাদের আকাশবাণী এই অনুষ্ঠানে এসে তিনি ব্যাখ্যা করলেন বিষয়টাকে, এবং আমরা তাকিয়ে থাকব পরবর্তীকালে যেমন তার প্রতিষ্ঠান, তেমনই তার সঙ্গে আরও বেশি কথা বলা, আরও বেশি সাক্ষাৎকারের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের এই পর্ব শেষ করছি। নমস্কার। ধন্যবাদ, নমস্কার। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।